আপনার সন্তান কথা শোনে না, এই জন্য দায়ী কে জানেন? একমাত্র আপনি। আপনি বাবা হিসাবে দায়ী এবং আপনি মা হিসাবে দায়ী। কারণ আপনার এই বাপ মার কারণে বর্তমানে সন্তান খারাপ হচ্ছে। বর্তমানে বাপ মার জন্য সন্তান খারাপ হচ্ছে। এই সন্তান খারাপ হওয়ার মেন কারণ হচ্ছে বাপ মা। কারণ আপনি যে বাবা, আপনি যে মা, আপনি আপনার সন্তানের ভিতরে কতটুকু সময় ব্যয় করেন? কতটুকু সময় ব্যয় করেন? 24টা ঘন্টা, রাইতের দিনের 24 ঘন্টা। আপনি কয় ঘন্টা আপনার সন্তানের পিছনে সময় দেন? আধা ঘন্টা সময় দেন? 1 ঘন্টা সময় দেন? আপনার সন্তানের সাথে আপনি কথা বলেন? তো কথা বলেন। কারণ আপনার সন্তানের সাথে আপনার কথা হয় না, আপনার মানে ওঠা বসা হয় না। তাহলে আপনার কথা আপনার সন্তান কিভাবে শুনবে? আপনার সন্তান যদি আপনার যদি কথা শোনাইতে চান, তাহলে আপনি আপনার সন্তানের সাথে কথা বলেন। আপনার সন্তানের সাথে কথা বলেন এবং সন্তানকে সময় দেন। রাইতে দিনে 24 ঘন্টা, অন্তত অন্তত কম হলে 1 ঘন্টা সময় দেন সন্তানকে। 1 ঘন্টা সময় দেন, সন্তানের সাথে বেশি বেশি কথা বলে। কারণ আপনার সন্তান যে কথা শোনে না, আপনার সন্তান যে কথা শোনে না, কারণকে মানে একটাবার বোঝার চেষ্টা করেন। আপনি আপনার সন্তানকে কতক্ষণ সময় দেন? আর আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা আপনার কতক্ষণ সময় দিতেন? আপনি যে মা আপনার বাবা, আপনার মা আপনাকে কতটুকু সময় দিত? একটাবার কি এই কথা চিন্তা ভাবনা করেন যে আমার বাপ মা আমাকে কিভাবে লালন পালন করছে আর আমি আমার সন্তানদের কিভাবে লালন পালন করতেছি? আপনার বাবা মা যে সময়টুকু আপনাকে দিছে, আপনি ওই সময়টুকু আপনি দিতে পারতেছেন না। তাহলে আপনার সন্তান আপনার কথা কিভাবে শুনবে? কারণ আপনার সন্তান যখন আপনাদের সঙ্গ না পায়, তখন ওই পোলাপান বাইরের পোলাপানের সঙ্গ পায়। যখন বাইরের পোলাপানের সঙ্গ পায়, কারণ সব ছেলেপেলে কিন্তু একরকম না, এক একজনের এক এক রকমের সঙ্গ পায়। তখনই কিন্তু পোলাপানগুলো নষ্ট হয়ে যায়। তাই ওই টাকার পিছনে না ছুটে, ওই চাকরি চাকরি না করে, অন্তত সন্তানের পিছনে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন। সন্তানের সাথে বেশি বেশি কথা বলেন। আপনি যদি কর্মজীবনে থাকেন, যে আপনার কর্মের কারণে যদি আপনি অফিসে থাকার লাগে, আপনি ওইখান থেকে তো ফোনে কথা বলেন আপনার সন্তানের সাথে, যে সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, মানে এগুলো খোঁজখবর নেন। এগুলো আপনার বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব এগুলো। আপনি আপনার সন্তানের সাথে কথা বলবেন না, আপনি সময় দিবেন না, অথচ আপনিই বলেন যে আমার সন্তান আমার কথা শোনে না, আমার 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 কোনো কথা শুনতে চায় না। এর একমাত্র কারণ হচ্ছেন আপনি। আপনার সন্তান কথা না শোনার একমাত্র কারণ হচ্ছেন আপনি। কথাগুলো যে বললাম একটু মিলাই দেখছেন যে সত্য না মিথ্যা।